হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, সেটি হলো দ্বিতীয় শ্রেণীর স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়টি। তোমরা সকলেই জানো যে তোমাদের এবারে কিন্তু লিখিত পরীক্ষা হতে চলেছে। তার পূর্ণমান কত? তার পূর্ণমান 10 এবং সময় 20 মিনিট। আজকে আমরা বেশ কিছু 100% কমনযোগ্য প্রশ্ন পর্ব নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, তোমাদের স্বাস্থ্য শারীরশিক্ষা পরীক্ষা থেকে কিন্তু আর কিছু আটকাবে না। তাই অতি অবশ্যই তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে নিয়ে। এইখানে কি দিয়েছে? বিদ্যালয়ের নাম, তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। শিক্ষার্থীর নাম অর্থাৎ তোমার নিজের নামটা লিখে দেবে। বিভাগ অর্থাৎ সেকশন থাকলে লিখবে, নয়তো কোনো লেখার প্রয়োজন নেই। ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমার রোল নম্বরটা লিখে দেবে। ঠিক আছে, চলো প্রথমে আমরা কি বলছে, একের দাগে বলছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ও শোয়ার আগে তামাক, ছাই নাকি মাজন বা পেস্ট দিয়ে দাঁত মাজতে হবে? তাহলে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে এবং শোয়ার আগে অবশ্যই আমাদের মাজন বা পেস্ট দিয়ে দাঁত মাজতে হবে। ভিটামিন এর অভাবে কি হয়? রাতকানা রোগ, ম্যালেরিয়া রোগ নাকি নিউমোনিয়া? অবশ্যই কিন্তু রাতকানা রোগ হয়, এটা মনে রাখবে। কারণ এই ভিটামিনের অভাবে কি হয়, সেই মানুষটা রাতে কম দেখে অর্থাৎ দেখতে পায় না। চুলের পুষ্টি হয় ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি যুক্ত খাবার খেলে। তাহলে চুলের পুষ্টি হয় কিসের মাধ্যমে? ভিটামিন এ যুক্ত খাবার খেলে চুলের পুষ্টি বাড়ে। খোস পাঁচড়া চুলকানি হলো কানের, ত্বকের নাকি চোখের একটি রোগ? তাহলে খোস পাঁচড়া বা চুলকানি এটা হলো একটি কি আমাদের ত্বকের রোগ, তাই না? ঠিক আছে, চলো দুয়ের দাগে দেখো বলছে বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে বন্ধনীর মধ্য থেকে আমাকে বের করতে হবে। কি বলছে দেখো, চারটে জিনিস দিয়েছে। একটা দিয়ে আছে দেখো কি, থ্রাস দিয়ে আছে, হ্যাঁ, একটা দিয়ে আছে ডায়রিয়া দিয়ে আছে, রুমাল আছে এবং সাবান আছে। ঠিক আছে, চল এবারে আমরা এক এক করে পড়ি। প্রথমে দেখো কি বলছে, হাঁচি ও কাশির সময় ড্যাশ দিয়ে মুখ ঢাকা উচিত। তাহলে কি হবে বলো? এটা হবে রুমাল দিয়ে আমাদের মুখ ঢাকতে হবে। ঠিক আছে, খাবার আগে ও শৌচের পরে হাত ময়লা হলে ড্যাশ দিয়ে হাত ধুতে হবে। তাহলে কি দিয়ে হাত ধোয়া উচিত? সবসময় সাবান দিয়ে হাত ধোয়া উচিত। ড্যাশ হলো একটি পেটের রোগ। তাহলে পেটের রোগ কি বলো? পেটের রোগ হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়া হলে কিন্তু ঘন ঘন বমি, আর কি হবে? আর পাতলা জলের মতো পায়খানা হবে। জিভের ওপর দুধের মতো সাদা দাগ পড়াকে ড্যাশ বলে। তাকে কি বলে জানো? তাকে বলা হচ্ছে থ্রাশ। তাহলে আমরা এখানে থ্রাশ কথাটা লিখে নেব। ঠিক আছে, তিনের দাগে দেখো বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কানের রোগ প্রতিরোধ করার দুটি উপায় লেখো। কানের যদি রোগ প্রতিরোধ করতে হয় তাহলে দুটি উপায় কি? প্রথম হচ্ছে নিয়মিত কানকে পরিষ্কার করা। নিয়মিত কানকে পরিষ্কার করা। ঠিক আছে, এটা একটা। আর কি? 2 নম্বর, কানকে পরিষ্কার করতে হবে। এছাড়াও কানে কখনোই কোনো কাঠি ঢোকানো চলবে না। কখনোই কোনো কাঠি ঢোকানো চলবে না, এটা কিন্তু তোমাদের সবসময় মাথায় রাখতে হবে। ঠিক আছে, কাঠি, সেফটি পিন কোনোদিন কানে কিন্তু ঢোকাবে না। কানের খোল পরিষ্কার করার সময় অবশ্যই তখন কিন্তু বাড়ির মা বাবার কিন্তু তখন সাহায্য নিতে হবে, বড়দের সাহায্য নিতে হবে। ঠিক আছে, চলো তাহলে বন্ধুরা আজকে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর দ্বিতীয় শ্রেণীতে স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়টি নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং 100% কমনযোগ্য প্রশ্ন, কারণ বিগত বছরের পর্ষদ থেকে সংগৃহীত এই প্রশ্নগুলো। তাই অতি অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। তোমরা এই ভিডিওর
ডেসক্রিপশন বক্সে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, সেই গ্রুপে জয়েন হয়ে যাও। জয়েন হলে কি হবে, এই প্রশ্নগুলো তোমরা সেখানে হার্ড কপি হিসেবে পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।